হোক ঠান্ডা। আমি তো বলেছি আমি খাবো না। তুমি যদি বলো এবারে আহার বর্জন করবে, তাহলে স্বামী হিসেবে তো আমার একটা কর্তব্য আছে। আমরা দল বেঁধে তাজ বেঙ্গল কিংবা গ্র্যান্ড হোটেলে যাব। সেই আশাতেই বসে থাকো। হারাধন বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রবাদ প্রতিম অভিনেতা। তিনি ছিলেন চলচ্চিত্র এবং টেলিভিশনে জনপ্রিয় পরিচিত মুখ। অতনু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেবদূত দিয়ে 1948 সালে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। তারপর একাধিক সিনেমায় তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সত্যজিৎ রায় এবং মৃণাল সেন, তপন সিংয়ের ছবিতে কাজ করেছেন তিনি। এই পরিচালকদের খুব পছন্দের অভিনেতাও ছিলেন তিনি। সত্যজিৎ রায়ের পরিচালিত যে সমস্ত সিনেমায় অভিনয় করেন তার মধ্যে জনপ্রিয় কয়েকটি সিনেমা হলো কাপুরুষ, মহানগর, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি। তিনি একদিকে যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমারের মতো অভিনেতাদের সাথে কাজ করেছেন, তেমন বর্তমানে প্রসেনজিৎ, দেবের মতো অভিনেতাদের সাথেও কাজ করেছেন। জিতের জোশ সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছিল। 2013 সালে দেবের সাথে অভিনয় করেছেন খোকা 420 সিনেমায়। খুব কম অভিনেতা আছেন যারা এতটা বয়সকাল পর্যন্ত দক্ষতার সাথে অভিনয় করেছেন। বয়সকালে অভিনয় করা প্রসঙ্গে হারাধন বাবু নিজেই বলতেন, আমি এই মুহূর্তে ভারতের প্রবীণতম ব্যস্ত অভিনেতা। শুধু বাংলা নয়, বাংলার পাশাপাশি হিন্দি একাধিক সিনেমাতেও তিনি কাজ করেছেন। হিন্দি ভাষার পরিণীতা হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য সিনেমা এছাড়াও অনুরাগ বাসু, প্রতীক সরকার, বিধু বিনোদ চোপড়া প্রমুখ বিশেষ পরিচালকদের ছবিতে তিনি অভিনয় করেছেন। রণবীর কাপুরের সঙ্গে বরফি ছবিতেও দেখা গিয়েছিল তাকে। তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। কয়েকশো নাটকে অভিনয় করে সেখানেও নিজের নামকে স্মরণীয় বরণীয় করে তুলেছেন। তার অভিনয় দক্ষতার জন্য তার কর্মজীবনে তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন। ম্যাগাজিন কর্তৃক শ্রেষ্ঠ স্টেজ শিল্পীর পুরস্কার পান 1961-তে। এছাড়াও 2005 সালে ক্রান্তিকাল সিনেমায় অভিনয়ের জন্য তাকে সহ অভিনেতা হিসেবে চলচ্চিত্রের ভারতের জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। 2011 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। জীবনের শেষ পর্যায় পর্যন্ত অভিনয় ছিল তার প্রাণ। তার অবদানের জন্য তিনি সারা জীবন অবিস্মরণীয় হয়ে থাকবেন। তিনি বাঙালি দর্শকের মনে চিরকাল বেঁচে থাকবেন। আপনাকে বিনম্র শ্রদ্ধা হারাধন বাবু মহাশয়। হোক ঠান্ডা। আমি তো বলেছি আমি খাবো না। তুমি যদি বলো এবারে আহার বর্জন করবে, তাহলে স্বামী হিসেবে তো আমার একটা কর্তব্য আছে। আমরা দল বেঁধে তাজ বেঙ্গল কিংবা গ্র্যান্ড হোটেলে যাব। সেই আশাতেই বসে থাকো। হারাধন বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রবাদ প্রতিম অভিনেতা। তিনি ছিলেন চলচ্চিত্র এবং টেলিভিশনে জনপ্রিয় পরিচিত মুখ। অতনু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেবদূত দিয়ে 1948 সালে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। তারপর একাধিক সিনেমায় তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সত্যজিৎ রায় এবং মৃণাল সেন, তপন সিংয়ের ছবিতে কাজ করেছেন তিনি। এই পরিচালকদের খুব পছন্দের অভিনেতাও ছিলেন তিনি। সত্যজিৎ রায়ের পরিচালিত যে সমস্ত সিনেমায় অভিনয় করেন তার মধ্যে জনপ্রিয় কয়েকটি সিনেমা হলো কাপুরুষ, মহানগর, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ প্রভৃতি। তিনি একদিকে যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমারের মতো অভিনেতাদের সাথে কাজ করেছেন, তেমন বর্তমানে প্রসেনজিৎ, দেবের মতো অভিনেতাদের সাথেও কাজ করেছেন। জিতের জোশ সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছিল।